বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যিনি ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধে নেমেছিলেন শত শত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো। একটি সময় দেশের হাল ধরলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া ছিলেন সহযোদ্ধা। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এই সহযোদ্ধা মা মমতাময়ী মা বেগম খালেদা জিয়া আমাদের মাঝখান থেকে চলে গেলেন না ফেরার দেশে। প্রিয় দেশবাসী, চলে গেলেন না ফেরার দেশে বাংলাদেশের তিনবারের প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলার মমতাময়ী মা বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন আপসীর নেত্রী আমাদের মাঝে আর নেই। আজ ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টা ৩০ এভার কেয়ার হসপিটালে দীর্ঘদিন অসুস্থতার মধ্যে দিয়ে মৃত্যুবরণ করলেন আজ। বাংলার এই মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার জন্য শোকাহত সারা বাংলাদেশ। নেতৃত্ব ও ব্যক্তিত্বে ছিলেন শ্রেষ্ঠ বাংলার এই মমতাময়ী মা বেগম খালেদা জিয়া। গুরুতর অসুস্থতার কারণে দেখতেও পারেনি দীর্ঘ ১৭ বছর পরে ফিরে আসা বীরের ভেসে এই তারেক রহমানের অনুষ্ঠান ৩০০ ফিটে দেখতে পারলেন না আগামী দিনের প্রধানমন্ত্রীর ও তার নেতৃত্ব তারেক রহমানের। মা মমতাময়ী এই বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশবাসী দোয়া করবেন। আগামীকাল ৩১ ডিসেম্বর জানাজার প্রস্তুতি চলছে সংসদ ভবনের সামনে। সারা দেশবাসী আসবেন এমনটাই আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ছাড়া আর কিছুই চাওয়ার নেই এখন। পাশাপাশি এখন বর্তমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পরে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র পরিচালনার আজ থেকে এখন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের হাতে চলে যাচ্ছে। দেশবাসীর প্রতি কামনা এখন একটাই, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এগিয়ে আসতে হবে, গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসতে হবে। এমনটাই এখন সকলের মনে একটাই স্বপ্ন। প্রিয় দেশবাসী, মমতাময়ী এই বেগম খালেদা জিয়াকে অনেক অনেক কষ্ট করতে হয়েছে আওয়ামী সরকারের সময়। তার বাড়ির সামনে ট্রাক রেখে তাকে শায়েস্তা করতে বিভিন্নভাবে তাকে অশান্তি করেছিল আওয়ামী সরকার। চিকিৎসা করতে বাইরেও যেতে দেওয়া হয়নি এবং রাজপথে তাকে নামতেও দেওয়া হয়নি। এমন একটি মানুষকে গৃহবন্দী করে রেখে শাস্তির পর শাস্তি দিয়েছিলেন আওয়ামী সরকার। প্রিয় দর্শক, আমরা আজকে সেই মমতাময়ী বেগম খালেদা জিয়াকে হারিয়ে ফেললাম। এই হারানোর মধ্যে দিয়েই আমাদের নতুন পদযাত্রা হবে। রিপোর্টে শাহ আলম সম্রাট, MCB TV।